নারী টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন ম্যাচ ভেন্যু লর্ডস ক্রিকেট গ্রাউন্ডসে অনুশীলনের অনুমতি পায়নি টাইগ্রেসরা। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডসে আছেন আমাদের সহকর্মী জেনিয়া চিশিম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জেনিয়া, আমরা এখন পর্যন্ত দর্শক থেকে জানাচ্ছিলাম যে বাংলাদেশে দল এখনো পর্যন্ত অনুশীলন অনুমতি পায়নি। আপনার কাছ থেকে সেখানকার সার্বিক খবরাখবর জানতে চাচ্ছি। যাকে আপনি যেমনটি বলছিলেন যে আজকে বাংলাদেশের অনুশীলন ছিল, কিন্তু এই লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ অনুশীলনের অনুমতি পায়নি। যদিও বা আমরা দেখেছি যে এই জায়গায় কিন্তু ইন্ডিয়া এবং তারা কিন্তু প্র্যাকটিসের অনুমতি পেয়েছে, এবং যেহেতু তাদের পরের ম্যাচটা বাংলাদেশ সাউথ আফ্রিকার পরের ম্যাচটা খেলবে ইন্ডিয়া, কিন্তু ইন্ডিয়াকে আমরা দেখেছি যে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে তারা কিন্তু প্র্যাকটিস করেছে। মেইন যে গ্রাউন্ড সেই গ্রাউন্ডেও প্র্যাকটিস করেছে, এবং আউটডোরের যে প্র্যাকটিস গ্রাউন্ড সেই গ্রাউন্ডে এখন ইন্ডিয়া দল প্র্যাকটিস করছে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আসলে কেন এমনটি করা হয়েছে, এবং বাংলাদেশকে যে প্র্যাকটিসের জন্য গ্রাউন্ড দেওয়া হচ্ছে সেটা বাংলাদেশের যে টিম হোটেল সেই হোটেল থেকে প্রায় 2 ঘন্টা জার্নি করতে হয়। সেই কারণেই আসলে জার্নির যে ধকল সেই ধকলটা বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট থেকে নিতে চায়নি, এবং যার কারণে আসলে তারা ওই প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিস করতে যায়নি। এবং এই যে বাংলাদেশের গ্রুপ পর্বের শেষ ম্যাচ সাউথ আফ্রিকার বিপক্ষে, আপনি জানেন যে ইন্ডিয়ার সাথে হেরে যাওয়ার পরে বাংলাদেশের সেমিফাইনাল খেলার স্বপ্নটা ভেঙে গেছে, কিন্তু বাংলাদেশ চাইছে তাদের গ্রুপ পর্বের যে শেষ ম্যাচটা সাউথ আফ্রিকার বিপক্ষে রয়েছে সেই ম্যাচটা জিতে অন্তত বিশ্বকাপের জার্নিটা শেষ করার জন্য। এবং আপনি জানেন যে এই বিশ্বকাপে বাংলাদেশ কিন্তু দুটো ম্যাচ জয়ের ইতিহাস গড়েছে, এবং যেটা কিনা বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ ম্যাচ জয়ের ইতিহাস, সেই প্রাপ্তিটা বাংলাদেশের রয়েছে। কিন্তু আরো কিছু প্রাপ্তি রয়েছে। বাংলাদেশ এবার ভালো ক্রিকেট খেলেছে, যদিও বা আসলে ব্যাটিং অর্ডার নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, ব্যাটারদের ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন উঠেছে, এবং শেষ ম্যাচে আমরা দেখেছি নিগার সুলতানা জ্যোতি অধিনায়ক, তিনি কিন্তু বোলারদের পারফরমেন্স নিয়েও তিনি সন্তুষ্ট ছিলেন না। কিন্তু এই ম্যাচটাই আসলে গত ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে যে ভুল ত্রুটি করেছে বাংলাদেশ, সেই ভুল ত্রুটি শুধরে তারা এই ম্যাচটা খেলতে নামবে। এখন প্রশ্ন হচ্ছে যে আগে আসলে ম্যাচ ভেন্যুতে প্র্যাকটিসের যে সুযোগটা পায়নি সেটার প্রভাবটা ম্যাচে দেখা যাবে কিনা। কিন্তু আমরা ইন্ডিয়াকে দেখতে পাচ্ছি যে তারা কিন্তু সাবলীল ভাবেই তারা লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে প্র্যাকটিস করেছে, এবং তারা এখনো প্র্যাকটিস করছে। এবং এই লর্ডসে আসলে অনেক সিকিউরিটি মেনটেন করা হচ্ছে। ইভেন ভিতরে ঢুকে যে আমরা গণমাধ্যম কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে ফুটেজ নিব সেটারও আসলে অনুমতি নেই। তো এখন ছিল আমার কাছে এই ছিল সবশেষ তথ্য।